অন্য সভা সমিতিতে মানুষ ভাষণ শুনতে গেছে, আর এখানে স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখতে এসেছে। আমরা কথা দিয়ে কথা রাখি, এমনটাই প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কি বললেন তিনি, শুনুন। অনেক রাজনৈতিক দল অনেক সভা সমিতি করে, আজকেও অনেক দল অনেক সভা সমিতি করছে রোববারের দুপুর শীতকাল। কিন্তু তৃণমূল কংগ্রেস আর অন্য রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য কি? অন্য সভা সমিতিতে মানুষ গেছে ভাষণ শুনতে, আর এখানে স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখতে এসছে। এটাই ডায়মন্ড হারবার মডেল। আমরা কথা দিয়ে কথা রাখি, আমরা কথা দিয়ে কথা রাখি, এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সত্যি কি কথা রাখেন অভিষেক? ভাষণ নয়, কথা রাখতে ভালোবাসেন অভিষেক। কিন্তু জনগণকে দেওয়া কথা বাস্তবে পূরণ হয়? কথা রাখেন অভিষেক, সত্যিই কথা রাখেন? জনগণকে দেওয়া কথা সত্যিই কি বাস্তবে পরিণত হয়? কারণ এর আগে আমরা শুনিয়েছিলাম এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ধূপগুড়িকে মহকুমা হওয়ার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু তা তো ঘোষণাই রয়ে গিয়েছে। ধূপগুড়ির মানুষ বাস্তবে রূপ পেতে দেখলো কি ধূপগুড়িকে মহকুমা হিসেবে? কি বলছিলেন ধূপগুড়ির মানুষজন, শোনাই আপনাদের। আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, পরবর্তীতে আমরা শুনলাম টিভিতে মমতা ব্যানার্জিও ঘোষণা করলেন, কিন্তু তার কোনো ফল এখনো ধূপগুড়িবাসী হিসেবে পাচ্ছি না আমরা। বিশেষ করে ধূপগুড়ির হাসপাতালের যে অবস্থা, আমার বাবা মৃত্যুশয্যায়, মানে সেখানে যে নিয়ে যাবো, সেখানে তো স্যালাইন দেওয়া ছাড়া আর এখানে কোনো রকম পরিষেবা আমরা পাই না। ধূপগুড়িবাসী হিসেবে আমি তো ব্যক্তিগতভাবে প্রচণ্ডভাবে হতাশ। এটা একরকম রাজনৈতিক প্রহসনই মনে হচ্ছে। আমাদের একটা এক্সপেকটেশন ছিল এবং মাননীয় সিএম এর কাছ থেকেও আমরা সেটা পেয়েছিলাম। মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যেই ধূপগুড়ি মহকুমা পেয়ে যাচ্ছে। আমরা কিন্তু মানে আশা প্রচন্ড রকমের করেছিলাম, কিন্তু কোনো কারণে বুঝতে পারছি না কেন সেটা হলো না। আমরা কিন্তু আপসেট। এখন তো সেরকমই মনে হচ্ছে যে 31শে ডিসেম্বর অভিষেক ব্যানার্জি বলে গেল যে 31শে ডিসেম্বর হচ্ছে কাট অফ ডেট, এর মধ্যে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা আপনাদের চ্যানেল থেকেই দেখছিলাম, আবার সেইগুলো ক্লিপিংগুলো দেখানো হচ্ছিল। এবং বিগত কয়েকদিন আগে বানারহাটে মুখ্যমন্ত্রী এসে বললেন যে সব কিছু হয়ে গেছে, শুধু কোর্টে আটকে আছে। তো 31শে ডিসেম্বর যে ঘোষণাটা হলো অভিষেক ব্যানার্জির মুখ দিয়ে, যেটা হওয়া উচিত ছিল না। আমরা মনে করি যে এটা অভিষেক ব্যানার্জি এটা কথাটা বলতে পারেন না। যাই হোক, যেহেতু সেকেন্ড ইন কমান্ড বলে আমরা ধরে নিয়েছি, তো তিনি বললেন 31শে ডিসেম্বর কাট অফ ডেট, এর মধ্যেই মহকুমা হবে এবং দায়িত্ব নিয়ে বলছি মহকুমা হবে। তো সেটা একটা নির্বাচনী চমক ছিল বলে এখনকার ধারণা। আমরা যখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসে যখন আমাদের এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যেই এখানে মহকুমা নোটিফিকেশন জারি হবে, আমরা সত্যি খুব আনন্দিত হয়েছিলাম। কারণ আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এনারা যদি কথা দেন তাহলে সেই কথা রাখেন, এরকম করে তারা নিজেরাও বলেন। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে হ্যাঁ, তাদের প্রতি যা প্রতিশ্রুতি দিয়েছেন তাতে অনেকটা কাজ হয়েছে। কিন্তু এই কাজটাতে বর্তমানে যে ইলেকশনের আগে এইভাবে করে আমাদের কথা দেওয়ার পরেও যে কাজ হলো না, এর জন্য আমরা সত্যি হতাশ হয়েছি। কারণ এইসব নেতার কাছ থেকে, এইসব হাই প্রোফাইল নেতাদের কাছ থেকে আমরা সত্যি কথাটাই সবসময় শুনতে চাই। খুব আশাবাদী ছিলাম আমরা 31-এর মধ্যে মহকুমা পাবো, কিন্তু সেই আশা পূরণ হলো না।